আসসালামু আলাইকুম। নর্থ সাউথের পরীক্ষা দেওয়ার সুযোগ শেষ। সামনে আর দুইটা অপশন আছে, ইস্ট ওয়েস্ট কিংবা ব্রেক। যদি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির নাম নেওয়া হয় তাহলে যে কয়েকটা নাম সামনে আছে, সর্বপ্রথমে যে নামগুলো আছে তার মাঝে ব্রেক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট এই তিনটা নাম খুব কমনলি আসে। অস্টের হিসাবটা আলাদা, ঠিক আছে। সো নর্থ সাউথের স্প্রিং ইনটেকের পরীক্ষা দেওয়ার সময় যেহেতু শেষ, এখন হাতে আছে দুইটা অপশন, ইস্ট ওয়েস্ট কিংবা ব্রেক। ব্রেক 12 ডিসেম্বর, ইস্ট ওয়েস্ট 7 ডিসেম্বর। হাতে সময় আছে 7 দিন কিংবা 10 দিন, 7 থেকে 10 দিন। এখন ব্রেক আর ইস্ট ওয়েস্টের প্রিপারেশন কিন্তু অনেকটাই সেম, জাস্ট ডিপার্টমেন্ট ওয়াইজ কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হয় সেটা একটু চেঞ্জ হয়। এখন দেখি ব্রেক আর ইস্ট ওয়েস্টের পরীক্ষার ব্যাপারগুলো কি। এখন আর্কিটেকচারের যে বিষয়টা যেটা আছে সেটা শুধুমাত্র ব্রেকে আছে, ইস্ট ওয়েস্টে যেহেতু আর্কিটেকচার নাই, তার মানে আর্কিটেকচারে যদি আরও স্বপ্ন থাকে তাহলে তাদের হাত থেকে একটা অপশন চলে গেছে, একটা অপশন হাতে আছে। নর্থ সাউথ শেষ, ব্রেক আছে। সো আর্কিটেকচারদের হিসাবটা এখানেই শেষ। তারপর যেটা কমনলি সবার পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে ইংলিশ এসে রাইটিং। এটা ব্রেক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট যে কোনো প্রাইভেটে যাও তোমাকে দিতে হবে। তারপর আসে কি জেনারেল ম্যাথ। ব্রেকে পরীক্ষা যে ডিপার্টমেন্টে দাও জেনারেল ম্যাথ দিতে হচ্ছে। ইস্ট ওয়েস্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট ওয়াইজ জেনারেল ম্যাথ থাকতেও পারে, নাও থাকতে পারে। হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই চারটা সাবজেক্ট বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ এবং ডিপার্টমেন্ট ওয়াইজ। যেমন ব্রেকে ইঞ্জিনিয়ারিংয়ে গেলে হায়ার ম্যাথ আর ফিজিক্স, বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্টে গেলে কেমিস্ট্রি, বায়োলজি। ইস্ট ওয়েস্টে ইঞ্জিনিয়ারিংয়ে গেলে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই তো এই বিষয়গুলোর পরীক্ষা দিতে হচ্ছে। সো তুমি তোমার চয়েস লিস্ট জানো এবং তুমি জানো তোমার হাতে সময় খুবই কম এবং তোমার কি একদম লাস্ট মোমেন্ট চলে আসছে। তার মানে এখন একটা অপশন শেষ, বাকি দুইটা অপশন কাজে লাগাইতে হবে যদি তুমি প্রাইভেটে পড়তে চাও। সো তাহলে তোমার এখন প্রস্তুতিটা নেওয়া উচিত এমনভাবে যাতে 7 দিন সময়েই আমি আমার পুরো প্রস্তুতিটা ক্যাপচার করতে পারি, একই সাথে পরীক্ষার আগে একটু পরীক্ষা দিতে পারি। যারা নর্থ সাউথে পরীক্ষা দিছো তোমরা নিশ্চয়ই জানো টাইম ম্যানেজমেন্ট কতটা সাফার করাইছে তোমাদেরকে। সো টাইম ম্যানেজমেন্টের বিষয়টা একমাত্র ক্লিয়ার হতে পারে তখনই যখন তুমি পরীক্ষার আগে পরীক্ষা দিয়ে যাবা। আর তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আছে ব্রেক ইউনিভার্সিটি কোর্স, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কোর্স। এখন কোর্সটা কেন দরকার, কিংবা দুইটা একসাথে নিতে চাও, অল প্রাইভেট, অন্য প্রাইভেট সহ কভার হয়ে যাবে। এখন তোমার কোর্সটা কেন দরকার, এই যে অল্প একটা সময় আছে, এই অল্প সময়ে 7 দিন কিংবা 10 দিন সময়ে তুমি যদি একদম আসমান জমিন এক করে দিয়ে বই পড়া শুরু করো, শেষ হবে না। তোমার কি দরকার, কন্টেন্টগুলোর আইডিয়া দরকার, টপিকের নাম দরকার, টপিকগুলো দরকার। এই টপিকগুলো তোমার জানা থাকলে কোন টপিকে সমস্যা আছে সেই টপিক তুমি ইজিলি ক্যাচ করতে পারতেছো। কিন্তু যদি টপিকই না জানো তাহলে আলটিমেটলি কি হচ্ছে, তোমার পড়াশোনাটা গ্যাপ পড়ে যাচ্ছে। সো এই গ্যাপটা তো এখন কাজে লাগানো যাবে না, বা টাইমটা কাজে লাগানো যাবে না। আমি যদি 7 দিন 24 ঘন্টাও পড়ি তাহলেও তো আমার সবগুলো বই শেষ হবে না। তার মানে কি আমার স্পেসিফিক টপিক, কোন টপিক থেকে কোশ্চেন আছে সেটাই দরকার, আর সেই জিনিসগুলোই সাজায় দেওয়া আছে তোমাদের এই কোর্সে। এতে করে তোমরা কি পাচ্ছ, একটা কম্প্যাক্ট সাজানো প্রিপারেশন নেওয়ার সুযোগ, স্বল্প সময় কিন্তু গুছানো প্রস্তুতি। স্বল্প সময়ের গুছানো প্রস্তুতি কিন্তু অনেক ভালো কিছু করতে পারে। তাই এই যে লাস্ট মোমেন্টে যে সুযোগ আছে 7 তারিখ কিংবা 12 তারিখ, এই দুইটা পরীক্ষার সুযোগ কেউ মিস করো না। সুন্দর মতো প্রিপারেশন নাও এবং নিজেদের একটা সিট এই দুইটা ইউনিভার্সিটির যে কোনো একটাই অ্যাটলিস্ট কনফার্ম করে ফেলো। টেনশন কমে যাবে এবং তোমাদের একটা সিট নিশ্চিত হয়ে থাকবে। তাই আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এনরোল করে ফেলো এবং এখনই পড়াশোনা শুরু করে দাও। যত লেট করবা ততই নিজের ক্ষতি নিজেই করবা। তোমাদের সাথে দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।